তুরস্কের পার্লামেন্টে মঙ্গলবার সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করেছে, যেখানে গাজায় ইসরায়েলের গণহত্যা ও ইরানের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমাসের স্বাক্ষরিত এ প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবৈধ ও গণহত্যামূলক নীতিমালাগুলো তুর্কি সংসদ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত। পাশে সেই প্রস্তাবে বলা হয়েছে, গাজায় হাজার হাজার নিরীহ মানুষের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে ইরানে পরিচালিত হামলা ইসরায়েলের একটি কৌশলগত আঞ্চলিক পরিকল্পনার অংশ, যার মূল লক্ষ্য শান্তি বিনষ্ট করা। শুধু তাই নয়, তুর্কি সংসদে এরদোয়ান বলেন, যে কোনো ধরনের হামলার প্রতিরোধে তুরস্ককে সর্বদা প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তুরস্কের উপর হামলা হলে তার উপযুক্ত জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না আঙ্কারা। পাশাপাশি সেই প্রস্তাবে ইরানে ইসরায়েলের সর্বশেষ হামলাকে উস্কানিমূলক হিসেবে উল্লেখ করে এটিকে আঞ্চলিক সংঘাত আরও বাড়িয়ে তোলার হুমকি হিসেবেও চিহ্নিত করা হয়েছে। সিরিয়া, লেবানন এবং ইয়েমেন সহ বিভিন্ন দেশে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বৃহত্তর যুদ্ধ বিস্তারমূলক কৌশলের অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রস্তাবনায় তুর্কি জাতীয় সংসদ অঞ্চলব্যাপী সমস্ত নিরীহ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং যুদ্ধ ও ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। নেতানিয়াহু ও তার সরকারের একাধিক সদস্যের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক আদালতে চলমান বিচার কার্যক্রমের প্রসঙ্গ টেনে প্রস্তাবে বলা হয়েছে, এই সরকারকে গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি দেওয়া এখন শুধু সময়ের ব্যাপার। তুর্কি সংসদ বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইসরায়েলি আগ্রাসনের মুখে যারা এখনো নীরব, তাদের আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির ভিত্তিতে কার্যকর দায়িত্ব নিতে হবে। শান্তি ও মানবিক মর্যাদাকে গুরুত্ব দিয়ে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এই বিবৃতিকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তুরস্কের কঠোর অবস্থান এবং ইসরায়েলের যুদ্ধনীতি প্রতিরোধে তার জোরালো আন্তর্জাতিক ভূমিকার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।